নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর কতগুলো নতুন আপডেট তোমাদের দেব, যেখানে তোমাদের কতগুলো মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ কতগুলো মেরিট লিস্ট আসবে, মেরিট লিস্ট 1, মেরিট লিস্ট 2, এরকম করে কতগুলো মেরিট লিস্ট আসবে, রেজাল্ট কবে প্রকাশিত হবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। এবং তোমাদের কাট অফটা সেটা কিসের ওপর ডিপেন্ড করবে, কতগুলো ফ্যাক্টর এখানে কিন্তু কার্যকরী হবে যে কাট অফের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা যারা জিডিএস এর জন্য অ্যাপ্লাই করেছো তারা প্রত্যেকে কিন্তু আমার এই ভিডিওটা দেখো, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এখানে পাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা জিডিএসে কোন ডিভিশনে আবেদন করেছো এবং মাধ্যমিকে তোমাদের মার্কস কত, সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। ইন্ডিয়া পোস্ট জিডিএস রেজাল্ট 2024 সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো, ভালো করে ভিডিওটা দেখো, গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। দেখো, প্রথমত তোমাদের যে রেজাল্টটা যেটা তৈরি হবে, এই রেজাল্টটা কিন্তু কোনো ম্যানমেড নয়, অর্থাৎ কোনো মানুষ কিন্তু এটাকে তৈরি করছে না, ম্যানুয়ালিভাবে কিন্তু কোনো রকমভাবে তৈরি হচ্ছে না। এটা সম্পূর্ণ কিন্তু তোমরা যে ডেটাগুলোকে ইনপুট করছো, অর্থাৎ যে পার্সেন্টেজ অফ মার্কস তোমরা বসিয়েছো, সেই মার্কস অনুযায়ী সম্পূর্ণ কম্পিউটারাইজডভাবে কিন্তু এর মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী একটা শর্ট লিস্টেড হবে। এবার তার মধ্যে কিন্তু ক্যাটাগরি থাকবে, মানে ইউআর থাকবে, ওবিসি থাকবে, ঠিক আছে, এইসব যে বিভিন্ন কাস্ট আছে সেই কাস্টের কিন্তু আলাদা করে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তাদের মানে মার্কসের লিস্ট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যে বিভিন্ন পোস্ট অফিসে কত মার্কসে কাট অফ গেছে সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী কি, এর পরবর্তী হচ্ছে তোমাদের যে মার্কসটা যেটা মেরিট লিস্টটা প্রিপেয়ার্ড হবে, তার সব থেকে মেন যেটা সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কস, অর্থাৎ যে মার্কসটা তোমরা ইনপুট করেছো সেই মার্কস অনুযায়ী সম্পূর্ণভাবে এখানে মেরিট লিস্টটা আসবে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী দেখো, তোমাদের অনেকের একটা প্রশ্ন আছে যে স্যার কতদিন পর্যন্ত আমাদের এই মেরিট লিস্টগুলো আসবে। তো মেরিট লিস্টের জন্য কিন্তু তোমাদের সময় কিন্তু ধার্যই করে দিয়েছে, যাকে বলে একদম 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ মেরিট লিস্ট, যতগুলো মেরিট লিস্ট বেরোনোর ততগুলো মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ পোস্ট অফিস কিন্তু খুব দ্রুত প্রসেসে কিন্তু এর কাজ কমপ্লিট করবে। তো এখানে দেখো, তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইন সাপ্লিমেন্টারি লিস্ট will have to undergo the same process for verification of documents, pre-engagement formalities as discussed the foregoing paragraph. The process engagement would be closed. No further list shortlisted candidate will be issued after 31/12/2024। অর্থাৎ বুঝতে পারছো, 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের সম্পূর্ণ যতগুলো লিস্ট বেরোবে, সেটা 3টে বেরোক, 4টে বেরোক, 5টা বেরোক, কতগুলো লিস্ট বেরোবে আমি সেটাও কিন্তু তোমাদের বলবো, এবং কোন কোন ডেটে বেরোবে সেটাও কিন্তু তোমাদের বলবো। ঠিক আছে, এবং সেই লিস্টগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বেরোবে। ঠিক আছে, এবার দেখো, তোমাদের যেটা পরবর্তী যেটি বলা হচ্ছে সেটার দিকে আমি চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো, যদি আমি আগের বছরে যদি আমি দেখি সেখানে তোমাদের কেমন গ্যাপিং ছিল সেগুলো আমরা জানবো। তো এখানে দেখো, গ্রামীণ ডাকসেবক এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2023-এর যে নোটিফিকেশান যখন বেরিয়েছিল, তখন তোমাদের যে রেজাল্ট ডেট যেটা ডিক্লেয়ার করেছিল সেই ডেটগুলো যদি আমি দেখি, তাহলে কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারবো যে কতদিনের মধ্যে তোমাদের জিডিএস 2024-এর রেজাল্ট বেরোবে। তো দেখো, এটা কিন্তু সুন্দরভাবে ব্যাপারটা আমি বুঝিয়ে দিয়েছি। দেখো, লিস্ট 1 হচ্ছে 6ই সেপ্টেম্বর প্রথম লিস্ট প্রকাশিত হয়েছিল। ওকে, এরপরে সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হয়েছিল সেটা 29শে সেপ্টেম্বর সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছিল, এবং তার মধ্যে মানে 6ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের গ্যাপিং ছিল 23 দিনের গ্যাপিং ছিল। ওকে, এরপরে থার্ড লিস্ট দেখো, সেখানে 20 অক্টোবর হচ্ছে থার্ড লিস্ট প্রকাশিত হয়েছিল। এরপরে হচ্ছে 21 দিন তোমাদের গ্যাপিং ছিল, এই সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্টের গ্যাপিং ছিল 21 দিন মতো গ্যাপিং ছিল। এরপরে তোমাদের ফোর্থ লিস্ট প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে 15ই নভেম্বর 2023-এ তোমাদের ফোর্থ লিস্ট প্রকাশিত হয়েছিল। তো এখানে তোমাদের থার্ড লিস্ট আর ফোর্থ লিস্টের মধ্যে যে গ্যাপিংটা সেটা ছিল হচ্ছে 25 দিনের, কিন্তু 25 দিনে তোমাদের গ্যাপিং ছিল। এরপরে ফিফথ লিস্ট প্রকাশিত হয়েছিল। তো ফিফথ লিস্ট হচ্ছে তোমাদের 8ই ডিসেম্বর তোমাদের প্রকাশিত হয়েছিল, এবং
ফোর্থ লিস্টের সঙ্গে ফিফথ লিস্টের যে গ্যাপিংটা সেটা ছিল 23 দিনের মতো গ্যাপিং ছিল। এরপরে তোমাদের সিক্স লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে তোমাদের 31শে ডিসেম্বর প্রকাশিত হয়েছিল এবং 8 ডিসেম্বর থেকে তোমাদের 31শে ডিসেম্বর, অর্থাৎ এটাই কিন্তু সর্বলাস্ট কিন্তু তোমাদের লিস্ট প্রকাশিত হয়েছিল এবং তাদের মধ্যে যে গ্যাপিং ছিল মানে ফিফথ লিস্টের সঙ্গে সিক্স লিস্টের সেটা হচ্ছে 22 দিনের মতো গ্যাপিং ছিল। অর্থাৎ তোমরা এটা বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ আগে যা প্রসেস ছিল মানে 2023-এ যা ছিল 2024-এও কিন্তু সেম প্রসেসে তোমাদের কিন্তু লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে, একদম কমপ্লিটভাবে বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, আগস্ট মাস থেকে কিন্তু তোমাদের আগস্টের মধ্যেই তোমরা কিন্তু ফার্স্ট লিস্টের মানে তোমরা দেখতে পাবে, ফার্স্ট লিস্ট দেখতে পাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি বারবার বলছি, একটা লিস্ট দেখে কিন্তু পরবর্তী লিস্টে আমি দেখব না, ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম, সেটা কিন্তু ভুল কাজ। প্রত্যেকটা লিস্টে তোমার কিন্তু নাম চেক করাটা খুব দরকার, কারণ হতেই পারে তোমার ফার্স্ট লিস্টে জায়গা হলো না, তোমার সেকেন্ড লিস্টে জায়গা হবে, সেকেন্ড লিস্টে যদি জায়গা না হয় থার্ড লিস্টে তোমাকে চেক করা হবে। এটাই কিন্তু তোমাদের দেখবে নোটিফিকেশানে কিন্তু বলা ছিল, তার জন্য এগুলো কিন্তু তোমাকে স্টেপগুলো ভালো করে বুঝতে হবে। ওকে, তারপরে দেখো তোমাদের যদি কোনো ধরো মেরিট লিস্ট প্রকাশিত হলো, তুমি যদি কোনো কারণে ধরো টাই হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু 3টে ফ্যাক্টর কিন্তু কাজ করবে। অর্থাৎ যারা বয়সে বেশি তাদের ডেট অফ বার্থ প্রথমে দেখা হবে, তারপরে হচ্ছে তোমাদের জেন্ডার দেখা হবে এবং তোমাদের কাস্ট দেখা হবে, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, ঠিক আছে, তো সেই কাস্টগুলোকে কিন্তু দেখা হবে। এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে দেখো এখানে যে কাস্টে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কাস্ট ওয়াইজ কিন্তু তোমরা জেন্ডার ওয়াইজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এরকমই কিন্তু থাকবে। অর্থাৎ এখানে প্রথম যে প্রেফারেন্স মানে আগে যাদের সুযোগ দেওয়া হবে সেটা ধরো এসটি ট্রান্স ওম্যান যে ক্যান্ডিডেট তাকে আগে সুযোগ দেওয়া হবে, তো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসটি ট্রান্স মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের আগে সুযোগ দেওয়া হবে, তারপরে এসটি ফিমেল, তো এই রকম করে কিন্তু পরপর কিন্তু ওবিসি, ইডাব্লিউএস এর মধ্যে দেখা হবে, তারপরে ইউআর এর মধ্যে যাবে, তারপরে ইউআর ফিমেলে যাবে। এটাই কিন্তু যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম করে লিস্ট তৈরি হয় সেরকমই কিন্তু লিস্ট তৈরি হবে। এটাই কিন্তু মানে পোস্ট অফিস জিডিএস আগেও যখন বেরিয়েছিল তখনও কিন্তু এরকমই কিন্তু ছিল। তো এরকমই কিন্তু তোমরা লিস্ট বিভিন্ন কাস্ট এবং জেন্ডার ওয়াইজ কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদের একটা কথা বলছি যে যারা তো অ্যাপ্লাই করে দিয়েছো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু একটা কমেন্ট করবে, তাহলে কিন্তু তোমরা এই কমেন্টের মাধ্যমে তোমরা অনেকেই কিন্তু এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কে কোন ডিভিশনে আবেদন করেছে, কে কোন সার্কেলে আবেদন করেছে। তার জন্য অবশ্যই কিন্তু তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং তুমি কোন ডিভিশনে আবেদন করেছো, কোন সার্কেলে আবেদন করেছো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে মেনশন করবে, এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। প্রত্যেকে কিন্তু তোমরা একটা জানতে পারবে যে কে কোন ডিভিশনে কোন সার্কেলে আবেদন করেছে এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে। তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, কারণ ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু মানে একটা সিমিলারিটিগুলোকে কিন্তু তোমাদের বিভিন্ন রকমভাবে আমি লিস্ট তৈরি করে করে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।